গ্রাম অঞ্চল তো ছাগল গরু রাস্তায় সবই থাকে। তো সকাল সকাল আমরা দুই ভাই মিলে উনুন ধরার প্রস্তুতি নিয়েছি। আর কদিন ধরে টানা বৃষ্টি, আর এই বৃষ্টিতে মাটি ভিজে গেছে, উনুন ধরানোটাই খুবই ডিফিকাল্ট, কিন্তু তবুও আমরা। এটা কিসের কাটা? এটা তিল। তিল সর্ষে বললি যে কই এই কোন কইলাম সর্ষা, সর্ষের তিল একই জিনিস। তাই কত তেল বেরোয়? তিলের তেল হয়, তিলে তেল হয়, হ্যাঁ সর্ষেও তেল হয়। আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম টু আওয়ার কিচেন। খোকনদা, তুমি ধার দিতে দিতে আমরা কিন্তু পৌঁছাই গেছি হাতে ইলিশ নিয়া। যাইমু আজকে ইলিশের গন্ধে গ্রামবাসী ভাত খাবে খুব আনন্দে, তার জন্য নামিয়ে দিলাম ইলিশ। এই লো ইলিশ, এলা ইলিশ। বাহ, দেখে নাও আজকে ইলিশ। যাইমু হ্যাঁ, আজকে ইলিশ দিয়ে কি হচ্ছে? আজকে হ্যাঁ, আজকে একটা সুপার রেসিপি হবে গ্রামবাসীদের জন্য, দই সরষে বাটা ইলিশ। আর হেপির কাছে কি আছে? আমরা সেই বর্ষার শুরুতে গ্রামবাসীদের জন্য নিয়ে এসেছি সুন্দর ইলিশ। আর ইলিশ দিয়ে আজকে যে রান্নাটা হবে না, জবরদস্ত। কি খোকনদা? অবশ্যই। আর আমাদের এখানে আদিবাসীরা এখনো পর্যন্ত জানে না যে ইলিশ ভাবে সিলভার কা মাছ। ঠিক আছে, এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, তখন আমিও ছিলাম, কিন্তু তখন জাইমু বলেছিল যে এটা কি মাছ জানো, বলছে এটা তো সিলভার কা। তো বোঝেন এখনো পর্যন্ত গ্রামে এমন মানুষ আছে যারা ইলিশ আমরাই ভালো করে খেতে পারি না, হয়তো এই ভিডিওতে এসে হয়তো খেতে পাচ্ছি, নাহলে আগে এত বড় বড় ইলিশ আমরাই খেতে পারিনি, দেখিও নি। এত বড় বড় ইলিশ আমাদের বাজারেও আসে না, ছোট ছোট ইলিশ আছে, খোকা ইলিশ, তারপর ওই যে 700-800 টাকা ইলিশ। এই যে এত বড় বড় ইলিশ 1 কেজির ওপরে ওজন, এটা সত্যি বলছি দারুণ দারুণ। আর তারই সঙ্গে রয়েছে লাউ দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর একটা তরকারি, আর তার সঙ্গে আছে স্পেশাল মুগের ডাল, আর আমার কাছে আছে পায়েস, আর তারই সঙ্গে রয়েছে মিষ্টি। চলুন, আর টমেটোর চাটনি, জিসকা বিনা বিলকুল আধুরা। যাই হোক, আজকে একটা দারুণ এপিসোড হতে চলেছে, আপনারা দেখুন, লাইক সাবস্ক্রাইবার অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন একদম। 4 আঙ্গুল 3 আঙ্গুল 7 আঙ্গুল চওড়া। এখন হচ্ছে ইলিশের সিজন, মানে একদম ফ্রেশ ইলিশ পেয়ে গেছি আজকে আমরা বাজারে, আর নিয়ে আইছি সেই গ্রামবাসীদের জন্য। এই গ্রামটার নাম হচ্ছে হলো ফসিল পার্ক। এই গ্রামটার নাম হচ্ছে আমখই। এখানে একটা পার্ক আছে, তার নামে ফসিল পার্ক। তো সকাল সকাল দুটো উনুন ধরে দিয়েছি, একদিকে পোষণ ভাত নিয়ে বসে আছে, আর একদিকে আমি ডাল নিয়ে বসে আছি। ওদিকে আমার দুই দাদা ভাই কাটাকাটি শুরু করে দিয়েছে, একদম জমাট করে আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিন্তু হ্যাঁ, ওই উনুনটা একটু পরে ধরাবো, একটু পরে। আজকে উনুনগুলো একটু কষ্ট হবে দাদা। ওইদিকে যাইবো ইলিশ মাছ কাটছে, এদিকে আমি গামলা চাপিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, ঢেলে দেবো দুধ।
চাপানো আছে উনুনের পরে গরম হয়ে গেছে। এখন আমি শুকনো খোলায় ধনে আর জিরে ভাইজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এখন দেবো আদা, এই ছাদ করলো না দাদা? হ্যাঁ আজ ছাদ করলো না? স্যার এই দেখ স্যার করবে, এই দেখ এই যে কই দেখ কই ছাদ করলো না? ওই আদা দুশো গাদা আদা দিছি দাদা। টমেটোর চাটনি রান্না করব, কড়াই চাপাই দিছি, দিয়ে দেবো সর্ষের তেল। দুলালদা চাটনি চাপাই দিলাম, দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা সরিষা। মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করব। কড়াই চাপে গেছে, এখন আমি ইলিশ মাছের মাথা ভাইজে নেব সর্ষের তেল। ভাই রেডি? এখন দিয়ে দেবো টমেটো, এখন আমরা লাউ তরকারি রান্না করব। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। আদা বাটা, লঙ্কা, লবণ। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আলু। ভাবে কষানো হয়েছে বুঝলে, এবার লাউটা দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আমাদের স্বাদের লাউ দিয়ে দিলাম। ঠিক আছে, সুন্দরভাবে দিতে পারলাম, সুন্দরভাবে। ইলিশ মাছের দই সর্ষে বাটা রান্না করব। সবকিছু গোছানো হয়ে গেছে, এখন মাছটারে আমি ম্যারিনেশন করব। দিয়ে দেবো হলুদ, স্বাদমতো লবণ, টক দই, সর্ষের তেল, সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে মাখায় নেব। এখন আমরা দই সর্ষে বাটা ইলিশ মাছ রান্না করব। কড়াই চাপে গেছে, দেবো সর্ষের তেল। দাদারে রান্না বান্না কমপ্লিট করে ফেললাম তো, তাড়াতাড়ি তোমরা ধুয়ে টুয়ে চলে আসো। পোষণের প্যান্টটাকে কিনে দিয়ে যাবো। শর্ট প্যান্ট পোষণের প্যান্টটা বৌমা কিনে দিয়েছে, তাই তো? হ্যাঁ বৌমা কিনে দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বললাম না সেদিনকে, ওই জন্যই তো জানো। আমার বউ আমার কিছু কিনে দেয় না। দুলালদার বউ দুলালদার প্যান্ট কিনে দেয়, পোষণের বউ পোষণের প্যান্ট কিনে দেয়, আমার বউ কিছু কিনে দেয়। হ্যাঁ, তোরা কিছু কিনে দেয় না? কি কিনে দিছে? দেখ ভালো করে বুকে হাত দিয়ে বল, কি বুকে হাত দিয়ে বল যে আমাকে কিছু কিনে দেয় না। কি কিনে দিছে? আমার বউ আমাকে এই প্যান্টটা কিনে দিয়েছে, কিন্তু হ্যাপিদার বউ একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে। দুলালদা বল, সেটা তোর বউ একা দেয় না, তার সঙ্গে তোর মাও যুক্ত আছে। আছে কি না? হ্যাঁ, সবাই মিলে। কি দিয়েছে তোর মুখ দিয়ে বল, বল। আমরা বললে হয়তো খারাপ হবে, বল। হ্যাঁ, আমার সহ পরিবার মিলে এবং সহ টিম মিলে সকলের সহযোগিতায়
আমার মনের স্বপ্ন ইচ্ছে পূরণ হয়েছে, সেটা হচ্ছে আমার একটা সুন্দর স্কুটি কিনেছি। সুন্দর স্কুটি। ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। আগে দেবো লঙ্কা, কালো জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো জল। লাউ আলু প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভাজে নেওয়া ইলিশ মাছের মাথা, মুড়ো মুড়ো। আমাদের ম্যারিনেশন করা ইলিশ মাছ। বুঝলে প্রসেন ভাই, আজকে যে এপিসোডটা আমরা করছি আমাদের সেই ছোট্ট মান্যতার জন্য। আর মান্যতার আজকে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমরা এই এত সুন্দর একটা পরিবেশে এসে এত সুন্দর রান্নাবান্না করছি। আর মান্যতার মা বলেছে যে মান্যতার জন্য আমাকে কিছু বলতে, তা কি বলবো সেটা নিয়ে ভাবছি অনেকক্ষণ ধরে, তা কিছু খুঁজে পাচ্ছি না, সামান্য একটু মনে পড়েছে, তা সেই কথাটা বলবো যে সূর্য গেছে মামা বাড়ি, ডুবে গেছে বেলা, মান্যতা তুমি ভালো থাকো এই শুভ সন্ধ্যাবেলা, আর খুশিটা নিজের কাছে রেখো, এই খুশির দায়িত্বটা অন্য কাউকে দিও না। তাই বলছি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে মান্যতা। মান্যতাকে জানাই আমাদের 5 জনের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা। মান্যতা তুমি এভাবেই বড় হও, খুব সুন্দর থাকো, আমাদের যে দর্শকরা দেখছে তারাও তোমাকে অনেক আশীর্বাদ করছে, তোমরাও অনেক ভালো থেকো। এতে কি আর জল টল দিবা না, না তরকারি হয়ে গেছে নামাবা কোনটা? আমার তো মনে হয় নামায় ফেললি হয়ে যায়। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, একটু গলা টলায় দিই, মোটা টোটা হয়ে যাবে না, আর খেতেও খুব সুন্দর লেগে যাবে না। লাল তরকারির ভিআইপি মশলাটা নিয়ে এসো। ভিআইপি মশলাটা রেডি হচ্ছে। রেডি হচ্ছে? হ্যাঁ, এবার আমাদের সিক্রেট মশলাটা আমরা দিয়ে দেবো, গোটা জিরে আর ধনে তাহলে সিক্রেট কি করে হলো? ওইটাই তো সিক্রেট। লাল তরকারি এইটা হচ্ছে গিয়ে পারফেক্ট মশলা। এইটুকু মশলা দিলে, আর এই দেখুন কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। এইরকম তরকারি হবে তো এক থালা ভাত খেয়ে নেবে শুধু এই দিয়ে, এমন কিছু লাগবে না। মাথা দিয়ে যে লাল তরকারি, আর মাথাটাও অনেকটা, আর লাল তরকারিটাও সেই হয়েছে সত্যি, মানে আমার এখনই তো খেতে ইচ্ছা করছে। সে কোন সময় বলতেছে এটা লাগিয়ে যাবে, নামাতে হবে। ওই রে ভাই, এই তো চলে আছি। ওইদিকে হ্যাঁ। হাবিদা, একটু ঝোল ঝোল রাখার কারণ হচ্ছে সবাই ভাত দিয়ে একটু খাবে তো, অনেক লোক। এই ঝোলটুকু না থাকলে হয়েছে না বাবু, না একটু রাখবো না চলো, না 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 আর না, এই দেখো এই কড়াইটা না যাবো ভালো না, সেই মির্গি বের আমার। পুনা মহারাষ্ট্র থেকে স্বর্ণালী নন্দী, দেবাশিস নাথ, ওনাদের ছোট্ট মেয়ে মান্যতা নাথের 3য়তম জন্মদিন 2রা জুলাই। সেই উপলক্ষে আজ এই মহা অন্ন সেবা উৎসর্গ করে এই দিনটাকে উদযাপিত করলেন ওনার বাবা মা এবং ওর বড়দিদি যুবিকা নাথ। আপনারা সকলে আশীর্বাদ করবেন মান্যতা এবং যুবিকাকে, তারা যেন অনেক বড় মনের মানুষ। রান্নাবান্না কমপ্লিট করেছি, আর সবাই এক এক করে চলেও এসেছে। চলেন পরিবেশন করি। আর জন্মদিনের জন্য শুভেচ্ছা রইল আমাদের সকলের পক্ষ থেকে। হ্যাপি বার্থডে মান্যতা, তুমি ভালো
হ্যাঁ মাগো বৃষ্টি চলে আসবে জামাইবাবু। হ্যাঁ 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 বৃষ্টি চলে আসবে ভাই, যাক বসিয়ে দিয়েছি হয়ে যাবে। কোথায় যাবো ডাল? তরকারি দেবো, তরকারি ডাল কেমন নেবে? ডাল ডাল কেমন নেবে? ডাল তরকারি লাগবে কারো? জল দেবে তরকারি। গরমের জন্য খাওয়া যাচ্ছে না লাউয়ের তরকারি তাড়াহুড়ো করছে এই কারণে, দেখো মেঘ করেছে, কোন সময় মেঘ চলে এলে আবার বসে খেতে পারবে না, ওই দেখো মেঘে ডাকছে। ভাত নেবে গো? ভাত ভাত নেবে? কেমন হয়েছে রান্না বান্না? ভালো ভালো। ইলিশটা খেয়ে দেখো কেমন স্বাদ। ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। বুদ্ধি দেয় আমার কাছে খাবে জল খাবে। তোমার জন্য দুটো এলো, আরো দুটো দিলাম। তোমাদের কি ধান লাগানো শুরু হয়ে গেছে? এখনো শুরু হয় না, মোটামুটি চাষবাস শুরু হচ্ছে, মানে জমি রেডি চলছে। কেমন হয়েছে? আর ইলিশটা কেমন হয়েছে? আর ডালটা? আর ইলিশ মাছের মাথা দিয়ে যে লাউ ডালটা আমি রান্না করলাম, সরি লাউটা এক কথায় সবকিছুই ভালো হয়েছে। আর উপরের অবস্থা ভালো নেই, ঘুরুম ঘুরুম করছে। খুব ভয় পাচ্ছিলাম যে গ্রামবাসীরা সুস্থভাবে খেতে পারবে কিনা। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে গ্রামের সকল মানুষরা খুব সুস্থভাবে সবলভাবে খাওয়া দাওয়া করেছে, এতে আমরা খুশি। আপনারা কি খুশি? অবশ্যই জানাবেন। হ্যাঁ, গরমে থাকাইছে না? গরম না, প্রচুর গরমে বৃষ্টি নামবে এখন। তো যাই হোক, সকালবেলায় এসে সুন্দর একটা এপিসোড আমরা করলাম সবাই মিলে, মন থেকে খুব ভালো লাগলো। আর গ্রামবাসী খেয়ে তো খুব সুন্দর বললো। তো চলুন, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আর বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দিন যাতে আমাদের ভিডিওটা অনেক পৌঁছায়। তো চলুন, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।